একসাথে তিনটি পরিবারের সাজানো সুখের সংসার কিভাবেই নিমিষে পুড়ে ছাই হয়ে গেল। দর্শক, আজকের ভিডিওতে আমরা তুলে ধরব কিভাবে এই তিনটি পরিবার এক রাতেই নিঃশেষ হয়ে গেল আগুনে পুড়ে। কি এমন ঘটেছিল সেই দিন মধ্যরাতে? সাথে থাকুন পিএম মিডিয়ার, আমরাও জানবো এবং আপনাদের জানাবো। আর কি ঘুমাইছি কাল মেয়েরা আইছে তো মুড়ি বেচতে আইছে, মুড়ি বেচতে নেবে আইছে আইসে মন তো একলা কথা কইছি নাতির লেগে 11টা বাজে। এরপর আমি উজু করে নামাজ পড়ছি, চুলোর দ্বারে গেছি, সব গুছাইছি গেছাইছি। এরপর নামাজ পড়িয়া এরপর ঘুমাই না, 12টা বাজে ঘুমাই না। এরপর আর অনেক পরে আমি ঘুম পড়ে গেছি। উঠতে দেখি বৃষ্টি পরে, আমি বৃষ্টি পরে আম্মু এর সরসরি টিন ছড়তে আছে। এই তাড়াতাড়ি লাভ দিয়ে নাতিলই নামি গেছি, 4 জনে নামি গেছি। তারপরে আমার কিচ্ছু নাই, আমার টাকা পয়সা আমি এই আমার নাতির কাছ থেকে 2.5 লক্ষ নিয়েছি, আরো জামার কাছ থেকে আনছি, তারপর মেয়ের কাছ থেকে আনছি, বাইকু কাছ থেকে আনছি, স্বাস্থ্য বাড়িদের আনছি। আমি জমা করছি 5,30,000 টাকা। এই 2 বছর হয় গড়টা তুলছি, ছাদ দিতে পারিনি কোনোভাবে না। আরো 7 লাখ দেনা আছি, এখন আবার এই 5,30,000 আনছি। কালকে আমি 5,30,000 টাকা আমি আর কি পিক আনাবো, তারপরে এই ঘরে আমার পাটনি আছে, সব কিছু আনাবো, মেশিনে নিয়ে পিকি বাংবো, ভাঙ্গে মানে রোজায় শুরু করবো, পয়লা রোজার দিকে। দেন পয়লা রোজার দিকে শুরু করব। এই অবস্থা, এই আমি নামতে পারিনি। এর মধ্যে সব একটুর মধ্যে সব গেল সরাই গিয়ে। মানুষের সাজানো সংসার এইভাবে পুড়ে ছাই হয়ে গেছে এক রাতে। এখানে একসাথে 3টি ঘর আগুনে পুড়ে মাটির সাথে মিশে গেছে। রাত যখন আনুমানিক 2টার দিকে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের 8 নং ওয়ার্ডের দক্ষিণ তারাবুনিয়া এলাকার হাওলাদার বাড়ির এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাথা গোঁজার ঠাঁই নেই আজ তাদের, যাদের কিছুদিন আগে ছিল সাজানো গোছানো ঘরের আসবাবপত্র থেকে শুরু করে খাদ্যদ্রব্যের ছিল না কমতি। কিন্তু আজ চোখের সামনে সেই সব কয়লা হয়ে পড়ে থাকতে দেখতে হচ্ছে তাদের। আসলেই কি নির্মম এই ঘটনা, ভাবতেই শরীর শিউরে ওঠে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছিল তার সঠিক কোনো বিষয় আজও জানা যায়নি। অনেকের ধারণা এটি বিদ্যুৎ লাইন থেকেও হতে পারে এমন মর্মান্তিক ঘটনা। এই 3টি পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান সহ বেশ কিছু সামাজিক সংগঠন। তারপরেও প্রশ্ন থেকে যায়, এত কিছু হারিয়ে এই পরিবারগুলো ক্ষতির পরিমাণটা কতটা কাটিয়ে উঠতে পারবে?
পারভেজ মাহমুদ, PM মিডিয়া। Mm-hmm.